এখানে আসার পরে যেটুকু দেখলাম, কতিপয় দূরে কিছু সমাজ বিরোধী তারা আমাদের গাড়ি লক্ষ্য করে, অবশ্যই আমাদের কাছে আসেনি, কারণ আমরা শহীদ মঞ্চে ছিলাম, যারা শহীদ হয়েছে সেই বেদির পাশে ছিলাম, তাই তারা কিছুটা দূরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছিল। ধন্যবাদ জানাচ্ছি বীরভূম জেলা পুলিশ প্রশাসনকে, যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন এবং নানুর থানা পুলিশ প্রশাসন তাদের এখান থেকে সরিয়ে দিয়েছে। যদিও আমি পুলিশ প্রশাসনের পারমিশন নিয়ে এখানে এসেছিলাম, এটা উচিত হয়নি। যে ধরনের কাজ করছে এটা বাংলার কৃষ্টি কালচারের বিরুদ্ধে বলে আমি মনে করি। যাই হোক, যে কাজটাই ওরা করেছে বা করতে চলেছে বা করছে, আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে পুলিশ প্রশাসন আরও সক্রিয় হবে এবং যারা এই নক্কারজনক ঘটনা ঘটাতে চাইছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজা করবে। এর কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে যারা বিশৃঙ্খলা করতে আসছে? আমি এখানকার একজন জনপ্রতিনিধি, আমি এখানকার জেলা পরিষদের মেম্বার। আমার সঙ্গে স্থানীয় বিধায়ক সাহেব আছেন, যারা এখানে ছিল 2-4 জনকে আমি দেখলাম। এদের মধ্যে একজনকেও জীবনে কখনো দেখিনি এরা রাজনীতির সঙ্গে কোনো দিন যুক্ত ছিল বা যুক্ত এখনো আছে বলে মনে হয় না। হয়তো বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে কতিপয় মানুষ এদেরকে আর্থিকভাবে প্রলোভনা দিয়ে বা আর্থিকভাবে সমৃদ্ধ করে তাদের এখানে পাঠিয়েছে বা পাঠানো হয়েছে বলে আমি মনে করি। আপনাকে লক্ষ্য করে শহীদ বেদিতেও ডিম ছোড়া হলো, সেটা কতটা অপমান বলবে? এটা কত বড় অপমান সেটা তো জনসাধারণই বলবে। সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষ মানুষ এটাকে দেখলো, এটাকে আশা করি কেউ ভালো চোখে নেবে না। ঠিক আছে।